হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি 247। তো আজকে আমরা ডিসকাস করব সফটওয়্যার দ্বারা নতুন একটি রিক্রুটমেন্ট নাম্বার হচ্ছে 03/2024-25। এই রিক্রুটমেন্টটা জাস্ট রিলিজ হলো 30th নভেম্বর 2014-এ, জাস্ট একদম রিসেন্ট নোটিফিকেশন। এবং এটা একটা খুব ভালো অপরচুনিটি সবার জন্য যারাই সফটওয়্যার বা বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্টের খোঁজ নিচ্ছেন। তো সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, দ্যাট ইজ সফেদ, বিভিন্ন পোস্ট ভ্যাকেন্সি রিলিজ করেছে রিসেন্টলি, এবং আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকা দরকার, বা কি এক্সপিরিয়েন্স লাগবে, স্যালারি কি থাকবে, এজ লিমিট, বা কোন ডিপার্টমেন্ট বা কোন এজেন্সিতে নিয়োগ হবে অ্যাকচুয়ালি। তো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ ইফেক্ট ফ্রম 4th ডিসেম্বর, মানে 4 ডিসেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। যে কন্ডিশন হচ্ছে পার্মানেন্ট রিসাইডিং ইন ত্রিপুরা। তো যারাই অ্যাপ্লাই করবে অবভিয়াসলি পিআরটিসি থাকতে লাগবে এবং ত্রিপুরার বাসিন্দা হতেই হবে। এবং দ্য পোস্ট আর পিওরলি কন্ট্রাক্ট বেসিস ফর পিরিয়ড অফ 6 or 11 months। তো আমরা এখন দেখি যে আমাদের পোস্টগুলো কি কি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এখানে ম্যাক্সিমাম পোস্টগুলাই লেটেস্ট, যেরকম ডিজিটাল এডিটর, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তো অ্যাকচুয়ালি ডিজিটাল এডিটর কি বা কন্টেন্ট ক্রিয়েটর কি, আমরা সাথে এটাও ডিসকাস করব। তো আমাদের ফার্স্ট যেটা নেম অফ দ্য পোস্ট ইজ ডিজিটাল এডিটর। তো ডিজিটাল এডিটর নেওয়া হবে একটি পোস্ট, আনরিজার্ভড। তো কোয়ালিফিকেশন যেটা ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ডিজারেবল কি ডিগ্রি ডিপ্লোমা ইন ডিজিটাল এডিটিং অর ভিডিও প্রোডাকশন, বা নলেজ ইন গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং অ্যান্ড ফটোশপ। তো ডিজিটাল এডিটর বলতে আমরা কি বুঝি, যেহেতু এখানে ডিজিটাল নামটাই মেনশন করা আছে, তো বেসিক্যালি এটার মধ্যে ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফটোশপ এবং বিভিন্ন সাস সফটওয়্যার যেগুলো আছে, যেমন সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেরকম সাবস্ক্রিপশন বেসড, যেরকম অ্যাডোবির অনেক প্রিমিয়ার প্রো বা কাট প্রো, এরকম অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার। তো যারা এগুলো ইউজ করে তারা অবভিয়াসলি জানবে এগুলো কি। তো এই যে কোনো ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি থাকতে হবে, যেটা হচ্ছে মাস্ট এবং ডিজাইরেবল। যেহেতু পোস্টটাও নতুন, তো যারাই ডিজাইনের এক্সপিরিয়েন্স আছে বা ভিডিও এডিটিংয়ের এক্সপিরিয়েন্স আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং মান্থলি কন্ট্রাক্ট পে উইচ ইজ ভেরি হ্যান্ডসাম, 35,000 পার মান্থ। এবং এজ লিমিট যেটা আমরা দেখছি 40 ইয়ার্স, অ্যান্ড হুইচ ইজ 5 year রিল্যাক্সেশন ইজ দেয়ার ইন কেস অফ এসসি/এসটি ক্যান্ডিডেট। এবং যে ডিপার্টমেন্ট বা এজেন্সিতে নিয়োগ হবে এটা হচ্ছে আইসিএ ডিপার্টমেন্টে নিয়োগ হবে, মানে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে এটা নিয়োগ হবে। তো ম্যাক্সিমাম পোস্ট আইসিএ ডিপার্টমেন্টেই। সেকেন্ড হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নেম পোস্টের নাম হচ্ছে, আর নাম্বার অফ পোস্ট হচ্ছে টোটাল 2টা পোস্ট আছে এখানে, একটা আনরিজার্ভড এবং আরেকটা এসটি ক্যাটাগরির জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি সেম, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আর ডিগ্রি থাকতে হবে, এবং ডিজারেবল নলেজ ইন স্ক্রিপ্ট রাইটিং ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো বেসিক্যালি আমাদের স্ক্রিপ্ট রাইটিং বলতে আমরা কি বুঝি, স্ক্রিপ্ট রাইটিং বলতে বোঝায় যে অনেক সময় আমরা অনেক অ্যাড টিভিতে দেখি বা নিউজ পেপারে অ্যাড দেখি বা এডিটোরিয়াল দেখি, এই সবগুলোকে বেসিক্যালি আমরা শর্টকাটে স্ক্রিপ্টেই বলতে পারি। কারণ মানে প্রি ডিফাইন থাকে, ভিডিওতে একটা ভিডিও বা অডিও কি রেকর্ড হবে যেটা আমরা একটা পেপারে অলরেডি নোট ডাউন করে রাখি। তো ওই জিনিসগুলোকেই নর্মালি স্ক্রিপ্ট বলা হয়। তো স্ক্রিপ্ট রাইটিং থাকতে হবে ইংলিশ বা বেঙ্গলিতে নলেজ, এবং এমবিএ অর সিমিলার। তো সিমিলার কোনো ডিগ্রি থাকতে হবে। গুড নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো যেহেতু ডিজিটাল পোস্টের নামে ডিজিটাল, তো কম্পিউটার নলেজ ইজ ভেরি এসেনশিয়াল। তো সেম স্যালারি ইজ 35,000 পার মান্থ, এবং এজ লিমিট এবং রিল্যাক্সেশন ইজ সেম ইন অল দি পোস্ট। নেক্সট হচ্ছে আমাদের ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর ককবরক, একটা আনরিজার্ভড এবং একটা এসটি। কোয়ালিফিকেশন কি গ্র্যাজুয়েট ইন ককবরক, ডিজারেবল 2 years এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক অফ ট্রান্সলেশন
ইন বোনাফাইড অর্গানাইজেশন। তো ট্রান্সলেশন বলতে তো আমরা সবাই জানি কি, যেরকম যদি ককবরক থাকে এটাকে ইংলিশে করতে হবে, আর ইংলিশে যদি থাকে এটাকে আমাদের ককবরক বা বেঙ্গলিটি ককবরক, জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে ট্রান্সলেটারের কাজ। স্যালারি হচ্ছে 30,000, এজ লিমিট সেম 40 ইয়ার্স আর 5 ইয়ার্সের রিল্যাক্সেশন এসসি এসটির জন্য। এবং নেক্সট হচ্ছে আমাদের ট্রান্সলেটার হিন্দি। তো সেম হিন্দি ট্রান্সলেটার আমাদের যে ল্যাঙ্গুয়েজ থাকবে ওটা থেকে হিন্দিতে ট্রান্সলেট করতে হবে, অর হিন্দিতে যদি থাকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। তো এটার জন্য গ্রাজুয়েট ইন হিন্দি আর ডিজায়ারেবল সেম। স্যালারি হচ্ছে আমাদের 30,000, এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন ইজ সেম 40 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স ফর এসসি এসটি। নেক্সট হচ্ছে আমাদের লাইট অপারেটর। তো লাইট অপারেটর মাধ্যমিক পাস হলেই চলবে এবং ডিজায়ারেবল 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অপারেশন অফ স্টেজ লাইট, হোল্ডস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। তো যারা ফটোশপ নিয়ে ব্যস্ত বা ফটো শুটিং ফটোগ্রাফি করে, তো তারা জানে লাইটের কি ইম্পর্টেন্স। তো কাজ এরকম, এটা একটা টাফ জব না, কিন্তু যেহেতু এক্সপিরিয়েন্স ম্যাটার করবে এই এই পোস্টে। তো স্যালারিও 12,000 এবং 40 ইয়ার্স 5 ইয়ার্স। নেক্সট হচ্ছে আমাদের এসি অপারেটর। এসি অপারেটরের জন্য কি সেম মাধ্যমিক পাস হতে হবে এবং ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স ইন অপারেশন অফ এসি মেশিন এবং সার্টিফিকেট। তো সার্টিফিকেট যেরকম আমরা লাইট অপারেটর বা এসি অপারেটর যদি দেখি, যে আইটিআর সার্টিফিকেটও এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কি বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি or first class MCA MSc computer science from any institution approved by the UGC or AICT। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য নর্মালি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা MSc MCA এর ব্যাকগ্রাউন্ড লাগবে। এক্সপিরিয়েন্স কি 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন প্রোগ্রামিং, রিলেশনাল ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে ডিবিএমএস, নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, অর্গানাইজিং কম্পিউটারাইজড ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল সিস্টেম। তো টেকনিক্যালের মোটামুটি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি লাগবেই, আর এক্সপিরিয়েন্স হুইচ ইজ ম্যান্ডেটরি। এবং স্যালারি হচ্ছে কি 20,000 অ্যান্ড ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে আমাদের 50 ইয়ার্স। তারপর যে পোস্টিং যে জায়গাতে হবে, পোস্টিংটা হবে এমবিবি ইউনিভার্সিটি আগরতলাতে। আর উপরে যেগুলো আমরা ডিসকাস করেছি সব হবে ডিপার্টমেন্ট অফ আইসিএ, মানে আইসিএ যে ডাইরেক্টরেট অফিস আছে ওইখানে পোস্টিং হবে। নেক্সট হচ্ছে আমাদের ভিলেজ কমিউনিটি ওয়ার্কার VCW। তো VCW এটা আমরা নতুন নামে শুনলাম। তো বিভিন্ন নিচে অনেক আমরা ডিসকাস করব যে লিস্টগুলা বিভিন্ন ভিলেজে নেওয়া হবে এই পোস্টগুলা, এবং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে আমাদের 78, হুইচ ইনক্লুডস 41 আনরিজার্ভড, 24 ST এবং 13 ফর এসসি ক্যান্ডিডেট। এটা একটা হিউজ রিক্রুটমেন্ট সফটওয়্যারের দ্বারা আমি বলবো। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি হাই স্কুল অর হায়ার একাডেমিক ডিগ্রি ইজ ডিজায়ারেবল। তো যেহেতু ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, তো আমাদের কোয়ালিফিকেশনটা হচ্ছে হাই স্কুল, বা অবভিয়াসলি যারাই অ্যাপ্লাই করবে সব হাইলি কোয়ালিফাইডই হবে। তো হাই স্কুল অর হায়ার একাডেমিক ডিগ্রি ডিজায়ারেবল, স্কুল পাস হতে হবে, ইঞ্জিনিয়ারিং বা নর্মাল যদি জেনারেল ডিগ্রি থাকে আরও ভালো। ক্যান্ডিডেট শুড বি ইনহ্যাবিটেন্ট অফ রেসপেক্টিভ প্রজেক্ট ভিলেজ অ্যাজ পার লিস্ট অ্যাপেন্ডেড বিলো অ্যাট অ্যানেক্সার 1। তো যেই ভিলেজে বা যেই গ্রামে নিয়োগ করা হবে, তো ওই পার্টিসিপেন্ট বা ক্যান্ডিডেট ওই গ্রামেরই হতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। নেক্সট হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল স্পেশালি ইন এনি লোকাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড এডিশনালি অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তো যার যেই জায়গাতে বাড়ি অবভিয়াসলি ওই জায়গার ল্যাঙ্গুয়েজ তো জানা থাকতেই হবে, এবং যেটা সবার থাকবেই আমি জানি, আশা করি। এবং স্যালারি হচ্ছে আমাদের 12,000, ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স। এবং এইটা হচ্ছে ইন্দো জার্মান ক্রেফলেট প্রজেক্ট যেটা আছে ওইটার আন্ডারে ফরেস্ট ডিপার্টমেন্টে পোস্টিং হবে যার যার গ্রামে। এবং এখন আমরা কিছু নেক্সট যে পোস্টগুলা, সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, তো ওটা পোস্ট রিজার্ভ উইমেন, ফর উইমেন একটাই পোস্ট আনরিজার্ভড। ল ডিগ্রি or masters of social work, at least 5 years experience of working violence against
women issues in an administrative setup with a government or non-government project program, and preferably with at least 1 year experience in counseling, either within or outside the same setup. তো আমাদের এই যে পোস্টটা আছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আমাদের ল ডিগ্রি বা মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কে ডিগ্রি থাকতে হবে এবং অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে ভায়োলেন্স এগেনস্ট ওমেন যে ইস্যুগুলো থাকে, যেরকম আমরা ওমেন কমিশনে এরকম অনেক পোস্ট আছে যারা অ্যাজ এ কাউন্সিলর কাজ করে, তো সেম সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড এবং স্যালারি হচ্ছে 21,630। নেক্সট কেস ওয়ার্কার। তো কেস ওয়ার্কার্স সেম, এটাও উইমেনের জন্য, মহিলাদের জন্য দুটা পোস্ট, একটা আনরিজার্ভ এবং একটা এসটিদের। সেম ডিগ্রি, ল ডিগ্রি লাগবে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এবং যেটা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং, এবং শি শুড বি রেসিডেন্ট অফ দ্য লোকাল কমিউনিটি। তো যে জায়গাতে রিক্রুট হবে অবভিয়াসলি ওই জায়গায় হবে, এবং এটার পোস্টিং ওয়ান স্টপ সেন্টার অ্যান্ড খোয়াই ডিস্ট্রিক্ট পোস্টিংটা হবে। নেক্সট হচ্ছে আমাদের সাইকো সোশ্যাল কাউন্সিলর। তো সাইকো সোশ্যাল কাউন্সিলর একটাই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা ক্লিনিক্যাল সাইকোলজিতে, এবং অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ এ কাউন্সিলর সাইকোথেরাপিস্ট ইন এ রেপুটেড মেন্টাল হেলথ ইনস্টিটিউট ক্লিনিক অ্যাট ডিস্ট্রিক্ট অর স্টেট লেভেল। স্যালারি হচ্ছে 12,106, এজ লিমিট সেম। নেক্সট হচ্ছে মাল্টিপারপাস স্টাফ অথবা কুক, সেম, এটাও মহিলা, এবং পোস্ট হচ্ছে আমাদের একটাই আনরিজার্ভ পোস্ট। এনি পার্সন প্রেফারেবলি উইমেন হু ইজ লিটারেট উইথ অ্যাট লিস্ট 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ হেল্পার বা পিয়ন, যার একটা এক্সপিরিয়েন্স আছে 3 বছরের। স্যালারি হচ্ছে 7,286 এবং এজ লিমিট 40 ইয়ার্স। নেক্সট হচ্ছে জুনিয়র প্রজেক্ট ফেলো একটাই পোস্ট। কোয়ালিফিকেশন কি? এমএসসি ইন বোটানি অথবা লাইফ সায়েন্স অথবা বায়োটেকনোলজি উইথ টিস্যু কালচার নলেজের এক্সপিরিয়েন্স যাদের আছে, এক্সপিরিয়েন্স বলবো না, মানে জাস্ট কোর্সটা ইন্টিগ্রেটেড যেই সাবজেক্ট থাকে ওইটা। বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যালং উইথ এমএস অফিস, মাইক্রোসফট অফিসের কাজ জানা থাকতে হবে, যেরকম এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এসব। স্যালারি হচ্ছে 25,000 এবং এজ লিমিট 40 ইয়ার্স। এবং পোস্টিং কোথায় হবে বা কোন ডিপার্টমেন্টের দ্বারা রিক্রুট হবে? ফরেস্ট রিসার্চ ডিভিশন আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। তো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই পোস্টিং হবে। নেক্সট হচ্ছে ড্রাইভার ট্রেনার একটাই পোস্ট, আনরিজার্ভ। ক্যান্ডিডেট মাস্ট বি matriculate or equivalent with minimum 5 years of experience in driving with specialization in relevant experience। তো যারা এই পোস্টে অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে উইথ 5 years of experience in driving, 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ হেভি ড্রাইভিং লাইসেন্স। তো যারা এটার জন্য অ্যাপ্লাই করবে তাদের হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর 5 years উইথ ট্রেনিং এক্সপিরিয়েন্স। তো লাইট মোটর ভেহিকেল যাদের আছে তাদের দ্বারা এটা হবে না, এটার জন্য হেভি ড্রাইভিং লাইসেন্স দরকার। নেক্সট মাল্টিটাস্কিং স্টাফের জন্য সেম একটা পোস্ট এবং ইউআর আনরিজার্ভড। ক্যান্ডিডেট মাস্ট বি মেট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক পাস হতে হবে বা সিমিলার কোয়ালিফিকেশন থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন অফিস অটোমেশন ইকুইপমেন্টস উইল বি প্রেফার্ড। তো অফিস অটোমেশনের যে কর্ম আছে, অফিস অটোমেশন বলতে এখানে কোনো হেভি টেকনিক্যাল টার্ম না, মানে অফিসের যে নর্মাল ডে টু ডে মানে এখনের যুগের যে কাজকর্ম হয় এইসব যাতে ইজিলি হ্যান্ডেল করতে পারে। স্যালারি হচ্ছে 10,000 এবং 40 ইয়ার্স ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট। এখন আমরা দেখি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। The selected candidate would be appointed on purely contract basis for a term of 6 or 11 months. তো এটা আমি প্রথমে যেটা বললাম, এই রিক্রুটমেন্টটা পিওরলি কন্ট্রাক্ট বেসিসে এবং এটার টার্ম থাকবে 6 থেকে 11 মাস অ্যান্ড মে বি এক্সটেন্ডেড অন পারফরমেন্স। তো বেশ নর্মালি এইসব রিক্রুটমেন্ট একবার হয়ে গেলে এটা এক্সটেন্ড হতেই থাকে, তো যারাই সিলেক্ট হবে ওটার এক্সটেনশন হওয়ার চান্সটাই বেশি।
দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শুড কাম আন্ডার অ্যান এগ্রিমেন্ট অ্যাজ পার দ্য নর্মস উইথ দ্য সফটওয়্যার। তো অনেক সময় কী হয়, যারা সিলেক্ট হলে দেখা যায় যে তারা অনেকে জয়েন করে না, যার জন্য একটা এগ্রিমেন্ট সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার এগ্রিমেন্টে সাইন করতে হবে এবং ওটাতে জয়েন করতে হবে। ইফ রিকোয়ার্ড দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর ভেরিফিকেশন, যদি দরকার হয়, আর এটা তো লাগবেই, অরিজিনাল ডকুমেন্টস যেগুলো থাকবে ওইগুলার ভেরিফিকেশন হবে। তারপর দ্য ক্যান্ডিডেট শ্যাল বি সিলেক্টেড থ্রু রিটেন এক্সামিনেশন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে এটা কোনো ডাইরেক্ট ভার্বাল ইন্টারভিউর দ্বারা সিলেকশন হবে না, এটার জন্য আমাদের রিটেন এক্সামিনেশন দিতে হবে। এবং রিটেন এক্সামিনেশন অনেক ক্যান্ডিডেট দেবে, যারাই সিলেক্ট হবে আগে তো কি এক্সামিনেশন পাস করতে হবে, তারপর সিলেকশন হবে। তো যদিও এখানে অর লেখা, আইদার রিটেন এক্সামিনেশন অর ইন্টারভিউ দুটোই হতে পারে, কিন্তু চান্সেস অনেকটা বেশি যে রিটেন এক্সাম হওয়ার। চান্সেস বেশি বলতে কি, কারণ এখন ফর বেটার ট্রান্সপারেন্সি রিটেন এক্সাম হবেই। তো যাদের স্টাডি মেটেরিয়ালস দরকার, কারণ এখানে পোস্টগুলো এরকম আপনারা অনেক ম্যাক্সিমামেই পোস্টগুলো নতুন শুনছেন, বা অনেক পোস্ট আছে যে আমরাও এখন নতুন দেখছি। তো স্টাডি মেটেরিয়াল অবভিয়াসলি উই উইল কম্পাইল অল স্টাডি মেটেরিয়ালস ফর অল দ্য ক্যান্ডিডেটস। যারা ইন্টারেস্টেড আছেন বা স্টাডি মেটেরিয়াল ইন্টারেস্টেড ম্যাটেরিয়ালস লাগবে, তো ওইটা আমরা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্কে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফর স্টাডি মেটেরিয়াল। নেক্সট, দ্য নাম্বার অফ পোস্ট মেনশনড অ্যাবাভ মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাট এনি টাইম, যে পোস্ট যেগুলো আছে এটা ইনক্রিজ বা ডিক্রিজ হতেই পারে, নর্মালি ডিক্রিজ হয় না, ইনক্রিজ হওয়ার চান্স বেশি। দ্য আন্ডার সাইন্ড হ্যাজ দ্য রাইট টু ক্যান্সেল প্রসেস, যে রিক্রুটমেন্ট প্রসেস এটা এনি টাইম যে কোনো টাইম ক্যান্সেল হতে পারে, যদি কোনো আনফোর্সিং কন্ডিশন আসে তাহলেই এটা হবে, আদারওয়াইজ এরকম হয় না। নেক্সট, এজ রিল্যাক্সেশন টাইম বললাম, ইফ এনি ক্যান্ডিডেট ইজ প্রেজেন্টলি ওয়ার্কিং উইথ সফটওয়্যার শ্যাল হ্যাভ টু সাবমিট এনওসি, তো যারাই সফটওয়্যার দ্বারা রিক্রুট হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে এবং এখন প্ল্যান করছে যে এটা বেটার পোস্ট, এটাতে অ্যাপ্লাই করবে, তার জন্য সফটওয়্যার থেকে তাদের একটা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, এনওসি নিতে হবে। নেক্সট, ইন কেস অফ ভিলেজ কমিউনিটি ওয়ার্ক, তো যেটার পোস্ট সবচেয়ে বেশি, টোটাল 78 পোস্ট, ভিলেজ কমিউনিটি ওয়ার্কার আইটেম নাম্বার 8 অ্যাবাভ, দ্য ক্যান্ডিডেট মাস্ট ইনহ্যাবিটেন্ট অফ রেসপেক্টিভ প্রজেক্ট ভিলেজেস, তো যেই প্রজেক্ট এখানে নিচে কিছু লিস্ট আছে আমরা ডিসকাস করব, যে বিভিন্ন ভিলেজ থেকে মানে গ্রামে তাদের পোস্টিং হবে এবং যারাই সিলেক্ট হবে অবভিয়াসলি ওই গ্রামেরই হতে হবে। নেক্সট, এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু পে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি অফ ₹236, 236 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এবং যেটা দেওয়ার অ্যাকাউন্ট ডিটেলসও নিচে দেওয়া আছে। লাস্ট, অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি ইন দ্য ওয়েবসাইট sofed.tripura.gov.in, এটার অ্যাপ্লিকেশন আগে গিয়ে হার্ড কপি অনেক সময় জমা দেওয়া হতো বা তারা জমা রাখতো, কিন্তু এখন হার্ড কপির কোনো সিস্টেম নেই, টোটালি অনলাইন প্রসেস, এবং সেটা ডাইরেক্টলি সফটওয়্যারের ওয়েবসাইটের থ্রুতেই অ্যাপ্লাই করতে হবে যারা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে বা কত তারিখ পর্যন্ত চলবে, ফ্রম 4th December to 18th December 2040 আপ টু 5:30 PM অ্যাপ্লিকেশন সাবমিট করার টাইম থাকবে। এবং ইনকমপ্লিট আনম্যাচড অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, এরকম যদি কোনো কেস দেখা যায় বা এরকম কোনো সিচুয়েশন আসে তাহলে ওটাকে নাল অ্যান্ড ভয়েডই ধরা হবে, মানে ওই অ্যাপ্লিকেশনকে ট্রিট করা হবে না। এখন নেক্সট, লিস্ট অফ প্রজেক্ট ভিলেজেস আন্ডার আইজিডিসি ক্রেফেল্ড প্রজেক্ট, তো এই হচ্ছে লিস্ট অফ ভিলেজেস, যেরকম নর্থ ডিস্ট্রিক্টে ফরেস্ট রেঞ্জ হচ্ছে দামচড়া, লক্ষ্মীপুর, জম্পুই হিল, ব্লক হচ্ছে দামচড়া, দসদা, জম্পুই হিল, তো এই ফরেস্ট বিট এবং এই হচ্ছে প্রজেক্ট ভিলেজেস। তো এখানে এটা আমরা আমাদের mystudy247.com আপনারা এই নোটিফিকেশন পিডিএফটা পেয়ে যাবেন, এবং বা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা স্টাডি মেটেরিয়াল বা বিভিন্ন যে আরও যদি কোয়েরি থাকে যে কোন পোস্ট বা এনি কোয়েরি আপনারা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে ওইটাতে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন যে ভিলেজ আমরা বললাম, টোটাল 78 ভিলেজ, এই 78 ভিলেজে রিক্রুট করা হবে। লাস্ট হচ্ছে আমাদের রোসাবাড়ি। তো আজকের জন্য আমাদের ভিডিও এইটুকুই। সো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট টাইম, হ্যাভ এ গ্রেট ডে।
অ্যান্ড ভিডিওটা আপনারা সবাই আপনাদের বন্ধুদের সাথে, বন্ধুদের হোয়াটসঅ্যাপ, আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আপনারা শেয়ার করে দিতে পারেন যদি ভালো লাগে। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং স্টাডি মেটেরিয়ালের আমরা যেটা বললাম, আর যদি আপনাদের দরকার হয় আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ অল, হ্যাভ এ গ্রেট টাইম।